নমস্কার। তন্ত্রমন্ত্রে আপনাকে স্বাগত। প্রথম ভাগের শেষাংশ। বামদেব তখন শান্তভাবে দুটি আঙুল তুলে উত্তর দিলেন, অর্থাৎ তুমি আর আমি জীব কল্যাণের জন্যে ছদ্মবেশে এই মর্তভূমিতে অবস্থান করব। এই ইশারাতেই সমস্ত কথোপকথন সম্পূর্ণ হলো। বামদেব স্নান সেরে নীরবে সেই স্থান ত্যাগ করলেন। ভক্তরা তখন তৈলঙ্গ স্বামীকে প্রশ্ন করলেন, বাবাজি, যার জন্যে আপনি আজ কাপড় পরিধান করলেন তিনিও তো অর্ধনগ্ন, তিনি কে, কোথায় থাকেন? তৈলঙ্গ স্বামী গম্ভীর স্বরে উত্তর দিলেন, এই মহামানব চণ্ডীপুর মহাশ্মশানের সিদ্ধ সাধক। এমন সাধনা তিনি করেছেন যে সাধনায় আমাকেও জয় করেছেন। এরপর বামদেব গঙ্গা স্নান সেরে অন্নপূর্ণা মন্দিরে গিয়ে মাকে দর্শন করলেন। সন্ধ্যার দিকে কাশীর এক বটবৃক্ষের তলায় আশ্রয় নিলেন তিনি। কিন্তু সারাদিন কেটে গেল, কেউ তাকে এক মুঠো অন্ন দিলেন না। ক্ষুধার কাতরে বামদেব মনে মনে বললেন, শুনেছিলাম কাশী অন্নপূর্ণা ধামে কেউ না খেয়ে থাকে না, তবে আজ আমাকে তো কেউ খাবার দিল না। আমার বড় মার দেশই ভালো। ঠিক সেই মুহূর্তে ঘটল আর একটা ঘটনা। সেই সময় মা অন্নপূর্ণা নিজে এসে বামাকে ভোগ ফলমূলাদি খাইয়ে দিল। বামদেব আনন্দে আপ্লুত হয়ে বললেন, ধন্য তুই মা অন্নপূর্ণা, ধন্য তুই। আসলে তিনি ছিলেন স্বয়ং মা তারা। অন্নপূর্ণার রূপ ধরে বামদেবকে খাইয়ে দিয়ে গেলেন। বামদেবের আবির্ভাব তিথি উপলক্ষে এটি আমার বিশেষ অনুরোধ। ভালো লাগলে লাইক, শেয়ার ও অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এটাই আমার বিশেষ নিবেদন। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের উদ্দেশ্যে জানাই আন্তরিক ভালোবাসা ও বড়দের প্রণাম। এইভাবে আমার পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিন, কারণ আমি কোনো টাকা পয়সা পাই না। অনেক বইপত্র কিনতে হয়, বহু সময় ব্যয় করতে হয়। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে একটু আলোর দিশা দেখাতে পারে, তাই অনুরোধ, সাহায্যের হাত বাড়িয়ে দিন। শেষে বলি, মা তারা, ঠাকুর রামকৃষ্ণ, মা সারদা, বাবা বামদেব সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন।